বোনাস তো দিতেই হবে। আমরা তো অবশ্যই বোনাস দিচ্ছি এবং সরকারও পাশাপাশি বোনাস দিবে বলেছেন। আমি ওই পুরো টিমকে ২০ লক্ষ টাকা আমরা কাবাডি ফেডারেশন থেকে চিন্তা করছি। আমি এশিয়ান গেমস ২৬-এ টার্গেট করে কাজ করছি। খুব শীঘ্রই আমাদের ক্যাম্প শুরু হবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। বাংলাদেশ ক্যান ডু এই মেসেজটু প্রথম থেকেই ছিল। বাট যখন এটা একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছিলাম যে বাংলাদেশে হোস্ট করবে কাবাডি নারী ওয়ার্ল্ড কাপ সেকেন্ড এডিশন, তখন আইকেএফ থেকে বিভিন্নভাবে আমরা ইন্টারভিউ বা বিভিন্ন ধরনের আমাদের ডেপথ এবং গভর্নমেন্টের সার্ভিস সব কিছু মিলে আলোচনা হচ্ছিল। তো একটা পর্যায়ে ওনারা যেহেতু আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে আর আমরাও চেষ্টা করেছি, সরকার যথেষ্ট সাপোর্ট করেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমাদের এই সাপোর্ট থেকে কিন্তু আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। রেজাল্ট কি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা যে একটা হোস্ট কান্ট্রি হিসাবে পৃথিবীকে আমরা একটা মেসেজ দিতে পেরেছি যে আমাদের ন্যাশনাল গেম কাবাডি, তো আমরা এটাকে সাকসেসফুলি হ্যান্ডেল করেছি এবং এটা সুন্দর মতো সমাপ্তি ঘটেছে। সর্বোপরি বাংলাদেশে থার্ড প্লেস অর্জন করেছে। আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পঞ্চম ছিলাম, সেখান থেকে আমরা তৃতীয়তে আসছি। তো এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের এবং আগামী দিনগুলো এই যে একটা স্পিরিট আমাদেরকে কাবাডি ডেভেলপমেন্টে কাজে লাগবে। বাস্তবতা তো আপনাকে বোনাস তো দিতেই হবে। আমরা তো অবশ্যই বোনাস দিচ্ছি এবং সরকারও পাশাপাশি বোনাস দিবে বলেছেন। তো আমরা খুব শীঘ্রই বোনাসের অ্যামাউন্ট, আমাদের প্রেসিডেন্ট মহোদয় দেশে বাইরে ছিলেন, উনি আসছেন। তো আমরা কথা বলে একটা মিটিং করে আমরা ওনাদেরকে একটা বোনাস অ্যাওয়ার্ড করব। পাশাপাশি গভর্নমেন্ট থেকেও কিছু বোনাস দিবে। প্রাইভেট সেক্টর থেকে কেউ ভাবছে বাংলাদেশ নারী দলকে বোনাস দেওয়ার জন্য। আমরা ভাবছি সবাই দিবে, সেই আশা আমরা রাখছি। চ্যালেঞ্জ তো থাকবেই এবং বাংলাদেশের আমি অ্যাজ এ সেক্রেটারি হিসাবে আমার পিছনে বা আমার সামনে অনেক কিছুর দৃষ্টি থাকতে হয়। বিকজ আমি যেহেতু অ্যাজ এ সেক্রেটারি হিসাবে কাজ করছি, কাজটা শুধু আমার একার না, আমার একটা সার্বিক টিম আছে। ধরেন আমাদের মেম্বাররা আছেন, আমার প্রেসিডেন্ট মহোদয়, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্লাস এনএসসি এবং অন্য সর্বোপরি মিডিয়া, সব কিছু মিলে কিন্তু একটা কম্বিনেশন ওয়ার্ক ছিল। এটা শুধু আমার একার কাজ না। অ্যাজ এ সেক্রেটারি আমি লুক আফটার করেছি, আমি সেক্টর ওয়াইজ খোঁজখবর রাখছি। এই কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং কিন্তু এটাকে আমার প্রচুর সাপোর্ট পেয়েছে আমাদের বোর্ড মেম্বার থেকে, আমার কাবাডিয়ান যারা আছে, সমর্থক যারা আছেন, সর্বোপরি অডিয়েন্স প্লাস হচ্ছে মিডিয়া, সব কিছু মিলে কিন্তু আমরা এক হাতে আসলে বিষয় না, হয়তো আমাকে দেখা গিয়েছে বিকজ আমি প্রত্যেকটি টেবিলে পার্সোনালি যোগাযোগ করেছি, কথা বলেছি, যার কারণে আমার বিষয়টা একটু দৃশ্যমান। অবশ্যই মেয়েরা এই মুহূর্তে অনেক খুশি, বাট এই যে একটা চ্যালেঞ্জ ছিল, আমরা গত জানুয়ারি মাসে এটা শুরু করেছিলাম যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, টার্গেট ছিল। তো আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেললাম, নেপালের সাথে আপনার টেস্ট খেললাম, তারপরে এই টিমটা পোস্টপোন হয়েছে খেলাটা, আবার বাংলাদেশ হচ্ছে। এই যে একটা মেয়েরা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে ছিল, এই প্র্যাকটিসের ধারাবাহিকতা ধরে রাখলে কিন্তু সামনে অনেক ভালো কিছু হবে। না, আমাদের বোনাসের বিষয়টা হচ্ছে কি, আমি বলি আমি বুস্ট আপ মাইন্ডেড বিকজ আমি স্পোর্টসটা বুঝি, আমি আমার এই টেরিটরি বুঝি বিধায় আমি তাদেরকে সাইলেন্ট ডিক্লারেশন আগিয়ে দিয়ে রেখেছি। আমি ওই পুরো টিমকে ২০ লক্ষ টাকা আমরা কাবাডি ফেডারেশন থেকে চিন্তা করছি। এটা তো অবশ্যই তারা খুশি বিকজ কাবাডি আসলে আমরা আগেও ৫ লাখ ১০ লাখ দিয়েছি, বাট এবারই প্রথম আমরা ২০ লক্ষ টাকার একটা চিন্তা ভাবনা করছি। আমার লঙ্গার ভার্সন, লঙ্গার ক্যাম্পিং, কোচিংয়ের কোনো বিকল্প নাই। আমি এশিয়ান গেমস ২৬-এ টার্গেট করে কাজ করছি, খুব শীঘ্রই আমাদের ক্যাম্প শুরু হবে। আমরা যেভাবে দেখছি, ধরেন মা জাতি নারী, আমরা সম্মানটা সবচেয়ে আগে দিতে চাই। মানে যদি আপনি একজনকে রেসপেক্ট করেন তাহলে ওখানে কিন্তু আপনার ডিস্টারবেন্সের পলিসিটা কম থাকে। তো আমি রেসপেক্টের জায়গাগুলো সর্বোচ্চ জায়গায় রেখেছি। জেন্ডার ইকুইটি একটা বিষয় এখানে আছে, সেটা আমি মাথায় রেখেছি। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে এরা আমার ছেলে মেয়ের মতো হয় বা আমার ছোটো বোনের মতো। তো আমি যদি এখানে ওদের কাছে ক্লিয়ার থাকি, আমার লোকজন যদি ক্লিয়ার থাকে, এখানে ডিস্টারবেন্সটা হবে না। তো আমি আশা করছি ওরা এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ জায়গা বাংলাদেশ কাবাডির মেয়েরা যা খেলছে। আমি আসলে জাতীয় শব্দের সাথে ইন্টিগ্রেট হতে পেরেছি, এটা আমার জন্য অবশ্যই গর্বের। আমি জাতীয় মানে বাংলাদেশের জাতীয় খেলা এই শব্দটার পিছনে কাজ করার যেটা আনন্দ বা জাতীয় শব্দটা, আপনি দেখেন গত 6টি ইন্টারন্যাশনাল মেডেলে মানে টুর্নামেন্টে আমরা 5টিতে পদক পেয়েছি, যেখানে আমার পদকই ছিল না, যেখানে আমি পদক হারিয়েছি, এগুলো উদ্ধার হচ্ছে। তো এই মুহূর্তে আমি 3য় র্যাঙ্কিংয়ে আসছি। তো এর ভিতরে আপনি ধরেন এই 5টি পদকের ভিতরে 3টি হচ্ছে মেয়েদের। তো নারী বলেন আর বালিকা বলেন, 3টি মেয়েদের। তো এই যে একটা ওদের একটা যে স্পিরিট,
স্পিডটা কিন্তু আগামীতে কাজে লাগবে এবং এবং মেয়েরা আসবে কাবাডি খেলার জন্য আরও কাছে আরও উৎসাহিত হবে। আমি সার্বিক বিষয় বলবো না, যদি 5-6টি ইভেন্টকে আপনি মানে আমি টপ লেভেলে রাখি, 6টিতে 5টিতে পদক, 5টির ভিতরে 3টিতে নারী পদক। তো সেক্ষেত্রে আপনি ধরেন আগামীতে আমাদের বিচ এশিয়ান গেমস আছে, নেপালের সাথে আমাদের টেস্ট আছে, তার সাথে আমাদের আরও কিছু বায়োটারাল ম্যাচেস আছে। এখানে আমি নারী দলটিকে আগিয়ে রাখতে চাই, মানে আগে ওদের সম্ভাবনার জায়গাটা বেশি।